আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনাদের অনলাইনে আধার কার্ড, ভোটার কার্ড আপলোড করে অনলাইন ভেরিফিকেশন করতে হবে। এটি না করলে কিন্তু আপনি জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা ফোন দিয়ে এই অনলাইন ভেরিফিকেশন করে নিতে পারবেন। এই ধরনের খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনার অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশনের একটি ওয়েবসাইটের পেজ। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। প্রতিটি জেলার ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ একই রকম থাকবে। এই ভিডিও দেখলে আপনি সব জেলা থেকেই এভাবে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অপশন থেকে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে হবে। এখানে আপনার মিউনিসিপ্যালিটির নাম অথবা পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। তারপর নিচে জিপি অথবা ওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর আবেদনকারী তথ্য স্ক্রিনে দেখা যাবে। এখানে আবেদনকারীর নাম, আবেদনকারীর গ্রাম, বাবার নাম এবং স্ট্যাটাস দেখতে পারবেন। যার তথ্য ভেরিফাই করতে চান তার পাশে থাকা আপডেট বাটনে ক্লিক করতে হবে। এখন আবেদনকারী সম্পূর্ণ তথ্য ওপেন হয়ে যাবে। প্রথমে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন সঠিক আছে কিনা। এখানে আবেদনকারীর আধার কার্ডের নম্বর, আবেদনকারীর বেনিফিশিয়ারি নম্বর, আবেদনকারীর বয়স, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের 4 ডিজিট সবকিছু দেখতে পারবেন। এবার আপনি নিচে ভেরিফিকেশন রিকোয়ার্ড নামে একটি বক্স দেখতে পাবেন। এর নিচে আপনি আধার নাম্বার নামে একটি লেখা দেখতে পাবেন। তার নিচের বক্সে আপনার 12 ডিজিটে আধার নম্বরটি বসাতে হবে। আধার নম্বর বসানোর পর তার ডান পাশে আপনাকে আধার কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই জেপিজি, পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটের হতে হবে এবং 200 কেবি এর মধ্যে হতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। এরপর নিচে এপিক নাম্বার নামে একটি লেখা দেখতে পাবেন। তার নিচের বক্সে আপনাকে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার বসিয়ে দিতে হবে। এপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর তার ডান পাশে আপনার ভোটার কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে। এখানেও অবশ্যই ছবিটি জেপিজি, পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটের হতে হবে এবং 200 কেবি এর মধ্যে হতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে। এখন নিচের অপশনগুলো সঠিকভাবে নির্বাচন করতে হবে। প্রথম অপশনে দেখতে পাবেন লেখা থাকবে এই ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা। যদি লিঙ্ক করা হয়ে থাকে সিলেক্টে চাপ দিয়ে হ্যাঁ সিলেক্ট করবেন, আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে না সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনে জানতে চাওয়া হবে আপনি কি আগে এসআইআর ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন কিনা। এখানে আপনি যদি আবেদন করে থাকেন সিলেক্টে চাপ দিয়ে হ্যাঁ সিলেক্ট করবেন, আর যদি আবেদন করে না থাকেন তাহলে না সিলেক্ট করবেন। আপনার দেওয়া সব তথ্য যদি সঠিক থাকে তাহলে ডিক্লিয়ারেশন এর পাশে টিক চিহ্ন দিন। তারপর নিচে সাবমিট ভেরিফিকেশন বাটনে ক্লিক করুন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আবেদনকারীর স্ট্যাটাস সিস্টেমে আপডেট হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। আর আপনারা অবশ্যই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ভেরিফিকেশন সম্পন্ন করবেন। এখন শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার ওয়েবসাইট চালু হয়েছে। সব জেলার ওয়েবসাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেব কোন কোন ওয়েবসাইটে ঢুকিয়ে আপনাদের এই ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। বন্ধুরা, সবার আগে এই ভিডিও দেখতে চাইলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন।